দুই নম্বর কথা, হযরত মাওলানা মুফতি আনিস সাহেব একটা বিভাগে কাজ করতেছিলেন যাত্রাবাড়িতে, হ্যাঁ না জানি না, ওখানে আমার সঙ্গে পরিচয়। পরে উনি চলে আসার সিদ্ধান্ত নিলেন। আমি জানি, আমাকে জানাইছেন সব। আসিয়া এখানে ওরা বড় ভাই সহ পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ২,৫০০ একটা বিশাল এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা, বলে আমাদের মার্কাজ, বহু প্রতিষ্ঠান এখানে আছে, মগর স্বতন্ত্রভাবে ফিকহ ফতোয়ার উপরে গবেষণা সেন্টার নাই, থাকলো না থাকার মতো। তো ওনাদের মনে হয়েছে যে এখানে একটা গবেষণা করবে। একটা গবেষণা সেন্টার করতে বহুত কিছু লাগে। ধীরে ধীরে পরামর্শ হয়েছে। এখন আমাকে বলল যে আপনি মুরব্বিয়ানাগিরি করলে আমি করবো। আমি কোথায় ২,৫০০, এটা তো যুদ্ধের কারণ। আমি থাকি কোথায় এয়ারপোর্ট ঢাকা, বেচারা নাসর বন্ধা আমাকে ছাড়ে না। তো আমি ধীরে ধীরে পরামর্শ দিছি, এটা করো, এটা করো, এটা করো। আলহামদুলিল্লাহ, যার পরিপ্রেক্ষিতে আজকের এই সুন্দর পরিবেশ। কিতাবের আলমারি বানানো হয়েছে, কিন্তু কিতাব নাই, খালি একটা আলমারি, কিছু কিতাব হয়েছে মাশাআল্লাহ। আরো বহু কিতাবের প্রয়োজন। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আলেম ফকি মুফতিরা কিতাব ছাড়া জীবন যাপন করতে পারে না। কিতাবে সব কিছু। যাই হোক, কিতাব পুরাপুরি সংগ্রহ না হলেও কিছু সংগ্রহ করি। আজকে বড় বুজুর্গানের দিনকে দাওয়াত দিয়া, আপনাদেরকে দাওয়াত দিয়া বরকতপূর্ণ সূচনাটা আজকে করার। কয়জন ছাত্র হয়েছে ভাই? মানে ১০ জন ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ, ১০ জন হলে তিলকা আশরাতুল কামিলা, ১১ জন হলে কি হবে? কত সবই ভালো, বহুত হয়েছে। আল্লাহ বানায় এও শোকরা দেবে, আল্লাহ শুকর, আল্লাহ দিচ্ছে। এখন কাজ হলো, এখন কাজ শুরু করা।